যে তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, তা হচ্ছে মমতা ব্যানার্জি, আর বাকিগুলো ল্যাম্প পোস্ট। তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই কোম্পানির একটাই মালিক মমতা ব্যানার্জি, পরে ওয়ারিশ অভিষেক ব্যানার্জি। এত হতাশা জন্মাচ্ছে কেন? সেই কারণে একটা জিনিস পরিষ্কার, যখন বুঝছে আর কাটমানি খাওয়ার জায়গা নেই, যখন বুঝতে পারছে আর রোজগারের কোন স্কোপ নেই, সরকার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে পশ্চিম বাংলাকে চালাতে চায়, পশ্চিম বাংলাকে দাঁড় করাতে চায়। কারণ পয়সার স্রোত যেদিকে, তৃণমূল কংগ্রেসের লোকেরাও থাকে সেই দিকে। বারবার একটা কথা বলেছিলাম, যেদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে ছাড়া হবে, ভিক্ষাপাত্র জুটবে না তৃণমূল কংগ্রেসে, কেউ থাকবে না তৃণমূল কংগ্রেসে, একমাত্র পিসি আর ভাইপো ছাড়া কেউ থাকবে না। গতকাল বাংলার মুখ্যমন্ত্রী অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যে প্রশাসনিক বৈঠক করলেন, তা বাংলার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত বলে আমি মনে করি। প্রশাসনিক বৈঠক এর আগেও আমরা দেখেছি। সেই বৈঠক ছিল দলীয় নিপীড়নের একটা বৈঠক, দলীয় প্রচারের হাতিয়ার এবং স্বেচ্ছাচারিতার চরম নিদর্শন। এবার যে প্রশাসনিক বৈঠক আমাদের মুখ্যমন্ত্রী দেখালেন, যে বৈঠকের মধ্যে গণতন্ত্রের প্রতিষ্ঠা আছে, যে বৈঠকের মধ্যে সৌজন্য আছে এবং বিরোধী রাজনৈতিক দল তার প্রতি সম্মান আছে, অতএব আমরা মনে করি এই সরকার পশ্চিম বাংলায় যে একটা নব দিগন্ত তৈরি করবার কাজ করছে, এটা তার একটা বড় নিদর্শন বলে আমরা মনে করি। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বহু লোকেরা তারা তাদের দল ছাড়তে শুরু করেছে, কেউ পদ ছাড়তে শুরু করেছে, কেউ তৃণমূল সরকারের দুর্নীতি, তৃণমূল সরকারের স্বেচ্ছাচারিতা, তৃণমূল সরকারের ব্যবহার, তৃণমূল নেতাদের সেই সময় অভব্য আচরণ নিয়ে নানা কথা বলছে। আমি পরিষ্কার বলতে চাই, যখন আমরা বলতাম যে তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, তা হচ্ছে মমতা ব্যানার্জি, আর বাকিগুলো ল্যাম্প পোস্ট, আমরা যখন বলতাম তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই কোম্পানির একটাই মালিক মমতা ব্যানার্জি, পরে ওয়ারিশ অভিষেক ব্যানার্জি, বাকি সব তো চাকর। আপনারা ওই সমস্ত রেকর্ডও করেছেন। সেই সময় তৃণমূলের বহু নেতাকে দেখেছি বুক ফুলিয়ে বলতে যে হ্যাঁ, আমরা দিদির চাকর হয়েও আমরা খুশি, চাকর হতেই চাই। আজকে চাকরের স্বাভিমান জাগছে কি করে? আজকে চাকরদের মধ্যে এত হতাশা জন্মাচ্ছে কেন? সেই কারণে একটা জিনিস পরিষ্কার, যখন বুঝছে আর কাটমানি খাওয়ার জায়গা নেই, যখন বুঝতে পারছে আর রোজগারের কোন স্কোপ নেই, সরকার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে পশ্চিম বাংলাকে চালাতে চায়, পশ্চিম বাংলাকে দাঁড় করাতে চায়, আর তার জন্য স্বচ্ছভাবে মুখ্যমন্ত্রী যে সমস্ত পদক্ষেপ ঘোষণা করেছে, তা এক কথায় বাংলার ক্ষেত্রে অভূতপূর্ব। যে কারণে এখন অনেকের মধ্যে হতাশা জন্মেছে, আর তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই স্রোতের বাইরে যেতে পারেন না, স্রোতের বিপরীতে যেতে পারেন না।
অভ্যাস নেই, কারণ পয়সার স্রোত যেদিকে তৃণমূল কংগ্রেসের লোকেরাও থাকে সেই দিকে। সেই কারণে এখন এই শুকনো বাজার, তৃণমূলের রোজগার নেই, সেই কারণে হতাশা তৃণমূলকে গ্রাস করেছে। আমি আপনাদের এখানে প্রেস কনফারেন্স করে মিটিং এর ভাষণে বারবার একটা কথা বলেছিলাম, যেদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে ছাড়া হবে, ভিক্ষাপাত্র জুটবে না তৃণমূল কংগ্রেসে, কেউ থাকবে না তৃণমূল কংগ্রেসে, একমাত্র পিসি আর ভাইপো ছাড়া কেউ থাকবে না। অতএব পরিষ্কার, এটা আমি যেটা বলেছিলাম আজকে দেখুন তার সম্পূর্ণ পুষ্টিকরণ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেই তৃণমূল কংগ্রেস সরকার বাংলার ক্ষেত্রে কত বিপজ্জনক, সিপিএম সরকার 34 বছর বাংলার কত বড় সর্বনাশ করেছে, আজকে আপনি চোখে দেখতে পাচ্ছেন। যখন আমরা অনুপ্রবেশের কথা বলতাম, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, ব্রহ্মদেশ থেকে আসা রোহিঙ্গা মুসলমানরা পশ্চিম বাংলার ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে, এই কথা বারবার যখন বলেছি, এই নির্বাচনের সময়তেও বিভিন্ন রাজনৈতিক দল এক স্বরে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল এক স্বরে বলেছে যে কোথায় অনুপ্রবেশ, অনুপ্রবেশ তো নেই। বিজেপির সমস্ত দাবি, বিজেপির সমস্ত বক্তব্য মিথ্যা। আর আজকে আপনি কি দেখছেন, যেই মুখ্যমন্ত্রী ডিপোর্টের কথা ঘোষণা করেছে, এখন নিজেরাই ডিপোর্ট হয়ে যাচ্ছে, নিজেরাই নিজেদের অনুপ্রবেশকারী ঘোষণা করে সীমান্তে পৌঁছে যাচ্ছে। কিছু অনুপ্রবেশকারী আমাদের কাছে খবর আছে, যারা সীমান্তের দিকে না গিয়ে ভারতের অন্য রাজ্যের দিকে যাচ্ছে, তাদের জন্য আমি সুখবর দিই। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে অনুপ্রবেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। এবার আমাদের গৃহমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি ঘোষণা করে দিয়েছেন, একটা হাই পাওয়ার কমিটি তৈরি হচ্ছে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং তাদের বিদায়ের জন্য। এটা সারা দেশে কাজ করবে। অতএব বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের জন্য সুখবর দিচ্ছি, দেশের যে কোনো প্রান্তেই পালিয়ে থাকুন, সরকার আপনাকে ধরবে আর আপনাকে বাংলাদেশে চালান করবে। অতএব সেই কারণে কোনোভাবেই এই রাজ্য থেকে অন্যত্র পালানোর চেষ্টা করবেন না, বাংলাদেশেই যান।